আজকে পাবদা মাছের হালকা তরকারি, তার জন্য উপকরণ লাগছে আলু টুকরো করে কেটে রেখে দিয়েছি, বেগুন টুকরো করে কেটে রেখে দিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, আস্ত গোটা জিরে, চিনি স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, মিট মশলা, শাহি গরম মশলা। আমি নরমভাবে মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলো, ছেড়েও দিয়েছি তেলে, দেখতেই পাচ্ছেন। যেহেতু মাছটা খুব ফোটে তাই একটু আগেই ছেড়ে দিয়েছি। ঢাকা দিয়ে অবশ্যই সবাই আপনারা রান্না করবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হচ্ছে, আস্তে আস্তে ভাজা হয়ে নাবেন। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেবে, তারপর বেগুনগুলো ভাজবে। এবার বেগুনগুলো দিয়ে দেবো, তাহলে একসঙ্গে ভাজা ভাজা করে নেবে। বেশি ভাজবে, হালকা হালকা ভাজবে আলু বেগুনটা। দেখুন আমার হালকা বেগুনটা আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গোটা জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিচ্ছি, নাড়াচাড়া করে আদা পেস্ট মাছগুলো দিয়ে দেবো। দেখছেন মাছের ঝোলটা হালকা হয়েছে, তো শাহি গরম মশলাটা দিয়ে দেবো। খানিকটা ফুটবে, তারপর আবার নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হালকা পাবদা মাছের ঝোল, বেগুনটাও গলে গেছে, এবার নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।